পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী 20 খণ্ড। একখানা পত্র, একজন অভ্যাগত। অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমাকে তো আমি দীক্ষাদানের কথা কখনো কল্পনা করি নাই, এবং তুমি তো আমার নিকটে দীক্ষিত হইতে আগ্রহীও নহ। তবে তুমি এই প্রশ্ন কেন করিতেছ যে আমি কিছু কিছু লোককে দীক্ষা দেই কেন? কিছু কিছু লোককে আমার দ্বারা দীক্ষাদান কেন হয় সেই উদ্দেশ্য জানিবার পরে তুমি আসিয়া আমার নিকট দীক্ষিত হইবে এইরূপ প্রত্যাশা আমি করি না, এবং আমি কেন দীক্ষা দান করি ইহা জানিবার পরেও তুমি আমার নিকটে দীক্ষা নিতে আসিবে না জানিয়াও শুধু এই কারণেই এই পত্র লিখিতেছি যে আমি একটি পত্রলেখকের পত্রকেও কদাচ অমর্যাদা করি না। একখানা পত্রকে আমি একজন সমাগত অতিথি বা সম্বর্ধনীয় অভ্যাগত বলিয়া জ্ঞান করি। একখানা চিঠি আমার টেবিলে পড়িয়া থাকিলে আমি মনে মনে ভাবি, আমার বসিবার ঘরে একজন ভদ্রলোক অনেকক্ষণ ধরিয়া আমার সহিত সাক্ষাৎকারের প্রতীক্ষায় বসিয়া বসিয়া ক্লান্ত হইয়া ঘরের কারের বাঁশের পাল্লা গণিতেছেন। তাহাকে আর দীর্ঘকাল এভাবে অপেক্ষমান করিয়া রাখা সঙ্গত নহে। তিনি আমার পক্ষে প্রীতিপদ কোনো সংবাদও দিতে পারেন, অথবা নিতান্ত অপ্রীতিকর প্রসঙ্গ তুলিয়া আমাকে বিরক্তও করিতে পারেন, কিন্তু তিনি যে আমার অতিথি তাহাকে সুজনতার সহিত গ্রহণ করিতে হইবে। এই জন্যই তোমার পত্রখানার উত্তর দিতেছি। পত্রে তুমি ভদ্র ভাষা ব্যবহার করো নাই, এই জন্য আমি দুঃখিত নহি। পত্র যে লিখিয়াছ তজ্জন্য তোমাকে ধন্যবাদই দিতেছি। জয় গুরু।